নমস্কার, সবাই কেমন আছে? নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার মুখে যে রোদটা পড়েছে না, এটা একদম ডাইরেক্ট সানলাইটের রোদ। তো এখন এখন যাব পুজো জোগাড় করতে। আজকে জানেন তো আমাদের বাড়িতে পৌষ মাসের যে লক্ষ্মী পুজোটা হয়, সেই লক্ষ্মী পুজোটা আছে। তো চলুন তাহলে ঝটপট পুজো জোগাড়গুলো করে নিই আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমি বসে গেলাম ফলগুলো কাটতে। এখন প্রায় 2:30 মতো বাজছে। এতেই তো আজকে পৌষ মাসের এই লক্ষ্মী পুজোটা হয়, তাই পুরোহিত মশাই বলেছেন কি 4:30-5টার দিক করে আসবেন। এখন থেকেই পুজোর জোগাড়টা শুরু করে দিয়েছি। মা এখানে লক্ষ্মী পুজোর জন্য আলপনা দিয়ে দিচ্ছে। এই জায়গাটাতে ঘট বসানো হবে, সেই জন্য এরকম ভাবে গোল করে দিচ্ছে। এই পুজোটাতে নাকি অনেক রকমের কিছু আঁকতে হয়, যেমন মা এখানে আঁকছে জোড়া মই, কঙ্কন, বালা, হার, ঢেঁকি, তারপরে পাখি, অনেক রকমের খেজুর গাছ, অনেক রকমের কিছু আঁকতে হয়, সেগুলোই মা এখানে এঁকে নিচ্ছে। এই চৌকিটার উপর লক্ষ্মী পাতা হবে, সেই জন্য শুকাতে দেওয়া হয়েছে রোদে। একটা আখ বাড়ি টাইপের করছে, মানে আখের জমি, আর এখানে আর একটা করবে ধানের জমি। পুজোটা সাধারণত বাইরেই হয়, সেই জন্য মড়াই তলাটার নিচেটাতেই করা হচ্ছে আজকের পুজোটা। চলুন তাহলে একে একে সাজিয়ে নিই। চৌকিটা শুকিয়ে গেছে প্রায়, তাই চৌকিটা রেখে দিলাম। পুজোটাতে মূলো গাছ সমেত মূলোটা লাগে, তো সেটাই মূলো শিগলি বলে এটাকে। মূলোটা রেখে দিলাম। যে ধান হয়েছিল, ধানের গোড়া সমেত একদম তুলে রাখা হয়েছিল, সেটাই এখানে রাখা হলো। মা এখানে লক্ষ্মীটাকে পেতে নিল। এরপর যে মূলো শিগলিটা রাখা ছিল, ওটা চেরি কাপড়ের উপর দিয়ে দেবে। একটা বাড়ির লক্ষ্মী ঠাকুর নিয়ে যাচ্ছে পুজো করার জন্য। মশাই পুজো করতে এলেন 6:45টার দিক করে, আর এসেই পুজো করতে বসে গেছেন। এই পুজোটাতে জানেন তো শিয়াল বা পেঁচা ডাকতে হয়, তারপরেই নাকি লক্ষ্মী ঠাকুরটাকে তোলা যায়। তো এখানে তো শিয়াল প্রচুর আছে, শিয়াল ডেকে দিয়েছে, লক্ষ্মী এবার তুলে নেওয়া হচ্ছে। এখানে মেজমা জলের ছড়া দিচ্ছে, মা লক্ষ্মীর হাঁড়িটাকে নিয়েছে, আর আমি শাঁখ বাজাতে বাজাতে এই মড়াইটাকে 3বার প্রদক্ষিণ করবো। পুজো তো খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেল। তাহলে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।